বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরিদ্র সালাম বিশ্ব নবীর উপর। দিনের যুগের ভাই ও বোনেরা, বিশ্বের মানবজাতি, সকল মানবজাতিকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহ কিভাবে হলো, আল্লাহর আসল রহস্য কিছু বলার চেষ্টা করব। আসলে সৃষ্টিতে কী ছিল, সৃষ্টির আগে কী ছিল, সৃষ্টির পরে কী ছিল, আমরা অনেকেই অনেক বিভ্রান্তি। অর্থাৎ আমরা যখন 1 2 3 4 5 6 7 পর্যন্ত গুনতে যাই কিংবা 10 পর্যন্ত গুনতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখি প্রথম জিরো থাকে, আমরা জিরোকে মূল্য দেই না। আসলে জিরোর অনেক ভূমিকা আছে, সেই ভূমিকা আমরা কেউ বুঝি না, যে কারণে এই সমস্যাটা। অর্থাৎ একটা এক সংখ্যা দিলে একের পরে যখন একটা জিরো বসানো যায় তখন হয়ে যায় সেটা হচ্ছে 10, আরেকটা বসানো গেলে পরে তখন হয়ে যায় 100, আরেকটা বসা গেলে 1000। এরকম যত শূন্য বসাবেন তত সংখ্যায় বেড়ে যাবে। আর জিরো যখন ছিল তখন এই পৃথিবীটা কিছুই ছিল না, একমাত্র আল্লাহ ছিল। সেই আল্লাহ ছিল কি? আল্লাহ ছিল নিরাকার, প্রকাশ, সকলেই বলতে পারে, কারণ তার পরিচয় ছিল ওয়াহিদুন কাহার। সে আসলে কারো না, আবার সবারই। আল্লাহর পরিচয় সূত্রে যদি জানানো যায়, আল্লাহর পরিচয় যখন এই পৃথিবীর সৃষ্টিকুলে কিছু ছিল না, তখন ছিল কি? আল্লাহ নিজে, অর্থাৎ নিজের আলো জ্যোতি, শুধু আলো জ্যোতি ছিল। তার আলো জ্যোতি, যে যত নূরের আলো জ্যোতি ছিল, সেই নূরের আলোগুলাই ছিল শুধু আল্লাহর কাছে। অর্থাৎ সেই জ্যোতিগুলো ছিল সে আল্লাহর কাছে, শুধু আলো জ্যোতি ছিল। সেই আলো জ্যোতি যখন আলো ছিল, সেই আলোতে যে নিচে আলোতে যখন বাড়ানো দেওয়া হয়, তখন সকল কিছু পুড়ে কয়লা হয়ে লাভা হয়ে যায়। সে আধারে জন্ম হয়, অর্থাৎ আধারের যে মণি, আধারে মণি জন্ম হয়। সে অর্থাৎ 0 থেকে 1-এর সংখ্যা জন্ম হয়, সে হচ্ছে আধারমণি। সেই আধারমণিকে গর্ভ করে সেই আধারের থেকে আরও চতুর্থ 4টা দিন বের করা হয়, একের পর এক 4টে দিন বের করা হয়। তার হচ্ছে প্রথম হচ্ছে মাটি, তারপরে পানি, তারপরে হচ্ছে আপনার বাতাস, তারপর আগুন। আমি অনেক কিছুই প্রকাশ করতে চাচ্ছি না, কারণ প্রকাশ করতে গেলে পরে অনেক কিছু ফাঁস হয়ে যায়। আদমও সেভাবে প্রকাশ করে নাই। আদম প্রকাশ করছে হলো এভাবেই, যে যখন আল্লাহ চেতনে আসলো, তারপরে সকল কিছু তৈরি করলো, এগুলা সেভাবে ফাঁস করছে যে আদম যেভাবে ঘোড়া বলতে পারে, অন্য মানুষ সেটা পারবে না, বুঝাইতে পারবে না। কারণ আল্লাহর আদম, সে হচ্ছে আল্লাহর জ্ঞানে জ্ঞানী। এই পৃথিবীর সৃষ্টিকুলে কিছুই ছিল না, সকল কিছু আল্লাহ তৈরি করছে, আবার সকল কিছু ধ্বংস করবে। সেটা হচ্ছে আল্লাহর ন্যায়ের আইন। কারণ আল্লাহর ন্যায়ের আইন হচ্ছে, আমি ধ্বংস করব, আবার তাদেরকে জন্ম দেব। কিভাবে জন্ম দেব? তারা যা অর্জন করবে তার নিয়েই তারা জন্ম হবে। যারা অর্জন করতে পারবে না তাদের কোনো জন্ম হবে না, তারা কোন আকারেই থাকবে। তার বাস্তব হাকিকত যদি দেখতে যাই, দেখেন উপরে থেকে যখন রোদের আলো আসে, তখন এই পৃথিবীর সৃষ্টিকুলে কত উদ্ভিদ আছে তা জন্ম নেয়। এই উদ্ভিদটা জন্ম নিতে হলে এই উদ্ভিদটা, অর্থাৎ তাকে মাটিকে প্রাণ দিতে হয়েছে। মাটির প্রাণ ছিল না। যখন আধার ছিল তখন এই মাটির প্রাণ ছিল না, অর্থাৎ তখন ছিল কি? কালো। তার প্রাণ শক্তি যখন দিছে, তখনই হয়েছে মাটির যে জীবন পাইছে, যেখান থেকে উদ্ভিদ জন্ম নেয়। এই যে
5টা নারী সত্ত্ব আছে, এই নারী সত্ত্ব সকলেই ছিল হচ্ছে আপনি মৃত, তাদেরকে জীবিত করা হয়েছে। ষষ্ঠ সত্তা অর্থাৎ যেটা ছিল আদমের সত্তা, সেই ছিল জীবিত। জীবিত থাকা সত্ত্বেও সে ছিল আল্লাহর ভিতর চলমান, কারণ সেই তখন আদম কোনো আকার ছিল না, তখন ছিল আল্লাহর আকার, অর্থাৎ আল্লাহর যে জিরো সেই জিরোর আকার ছিল। যে কারণে কোরআনে বলছে আমি আল্লাহ নিরাকার। যখন বলা হয়েছে 6টা দিন দ্বারা আমি আসমান জমিন সৃষ্টি করেছি, তখনই আদমের আকার আসছে, অর্থাৎ পঞ্চসত্য আর হচ্ছে আদমের সত্য মিলে 6টা সত্য। এই 6টা সত্য দ্বারা 6টা দিন দ্বারা আসমান জমিন সৃজন করা হয়েছে। কিন্তু আল্লাহর যে মূল সত্তা, সেই সত্তার খলিফা দেওয়া হয়েছে আদমকে। আল্লাহ কিন্তু সেই জিরোর খাতারই রয়ে গেছে যে আমি আল্লাহ নিরাকার, আমি আল্লাহ নিরাকার। কারণ আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে জ্ঞানের আলো, সেই আলোর জ্যোতি ভেদ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের কারণ নাই। সে যেভাবে ঘোরাবে সেইখান থেকে নতুন করে জন্ম নেবে, কারণ সেটাই হচ্ছে আল্লাহ, সেটাই হচ্ছে আদমের খেলা। কারণ আদমকে সেই খলিফা দিয়ে দিছে। কারণ যেখানে ভুল দেখাবে, মানে ভুল করে আবার ভুলকে সংশোধন করে দেখাবে, এইটা ভুল না, এটাই সঠিক। কারণ এই সৃষ্টি করলে আগে সত্যদার সবাই হন, তারপর সত্যের মূল মর্ম কি বুঝতে পারবেন। সত্য করলে আগে দাবি করার দরকার পড়ে না, সত্য মানে কেউ মেনে নেওয়ার দরকার পড়ে না, সেটা মানবে না মানবে পরে সাবজেক্ট। আপনি যখন সত্য হবেন তখন আপনাকে মানতে অটোমেটিক বাধ্য হবে, আপনাকে কেউ মানতে হবে না। আমাকে কে মানলো কে না মানলো, কে বললো কে কি না করলো, এত আমার কিছু যায় আসে না। কখন আসবে? যখন আপনি সত্যদার হলেন, আমি সত্যদার হলাম, হয়ে আমি কি করলাম, তার জগৎটাকে আমি নিজেকে পূর্ণ করতে পারলাম। আমি নিজেকেই যদি বাঁচাতে না পারি, অন্যকে আমি কী করে বাঁচাবো, কী করে সম্ভব? সাধারণত একজন আপু আমার দাবি করে বসে রয়েছে সে মাথা। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যেহেতু মাথা, পরের জন্মে মহরত দিয়ে আপনি সকলকে সৃজন করবেন, অর্থাৎ সন্তান হিসেবে আপনারা স্বীকৃতি দিবেন, সেটা কী হিসাবে কীভাবে তৈরি করবেন, কীভাবে জন্ম হবে, তার ব্যাখ্যাটা একটু দেন। কালকে যখন আমি হোয়াটসঅ্যাপে বললাম, তখন আমাকে বললো তুমি পিতার কাছে জিজ্ঞাসা করো। আমি যদি পিতার কাছেই সকল জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি মাতার দরকার। আপনি মাতা যখন আমাকে মেনে নেবেন তখনই না, আপনি মাতা যখন বাবাকে মেনে নেবেন তখনই না বাবার পরিচয় আসবে, বাবার পরিচয় দিয়ে মাতা বাঁচবে। বাবার পরিচয় যদি না থাকে, মাতার কোনো পরিচয় আছে? বাবার পরিচয় আগে, তারপরে মাতা। মাতার দরকার আছে, অবশ্যই দরকার আছে, বাবারও দরকার আছে, মাতারও দরকার আছে, দুইটারই দরকার আছে। দুইটা অনেক গুরুত্বপূর্ণ সত্য, যার সত্যের কোনো শেষ নাই, তাদের কোনো ভূমিকারও শেষ নেই, তাদের মূল্যরও শেষ নেই। তার এত মূল্য, তারা দিয়ে শেষ করার মতো মূল্য নাই। কিন্তু আগে সঠিক সত্য হন, সঠিক সত্য চেনেন, জানেন। আপনাকে কেউ মানতে হবে না, আপনাকে প্রকাশ করতেও হবে না, জানতেও হবে না, অটোমেটিক সে সকলে আপনাকে মেনে নিতে বাধ্য হবে। কারণ এই পৃথিবীতে আহমদন আসার পরে আহমদনকে কেউ মেনে নেয় নাই, সে জোরও করে নাই, জুলুমও করে না, নিজের এলাকা ছেড়েও চলে গেছে, এরকমও আছে। তারপরে এত জুলুম হয়েছে হিসাব ছাড়া, কিন্তু তাকে কেউ মেনে নেয় নাই। আল্লাহর আইনে যাকে মেনে নেয়, সে পৃথিবী যেখানেই থাক, যে অবস্থায় থাক, তবুও তাকে মেনে নিতেই হবে, এটাই বাস্তব। তে আদমকে মেনে নেওয়া মানে আল্লাহকে মেনে নেওয়া, আদমকে সেজদা করা মানে আল্লাহকে সেজদা করা, আদমের ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। তাই আদমকে ভালোবাসা মানে আহমদকেও ভালোবাসা, আহমদকেও ভালোবাসা। কারণ আদমকে যদি ভালো না বাসেন, আহমদের কোনো অস্তিত্বই থাকে না। তাই আমি ভিডিও বড় করতে চাই না, এখানেই শেষ করতে চাই। পরবর্তীতে আরও কিছু বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।